আসসালামু আলাইকুম। RSM ডেভেলপারে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপে টেক্সট রাইটার অ্যানিমেশন যুক্ত করা যায়। তা সেজন্য আমরা গতদিন যে অ্যাপটি ইউআই ডিজাইন করেছিলাম নগদের, সেই অ্যাপটিতে আমরা টেক্সট অ্যানিমেশন যুক্ত করব। তা আমাদের টেক্সট অ্যানিমেশনটি হবে এরকম, যে RSM ডেভেলপার এখানে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে আমাদের টেক্সটটি যুক্ত করব এবং সর্বশেষ আমরা নগদের মেন অ্যাক্টিভিটিতে নিয়ে যাব, অর্থাৎ নগদ অ্যাপটি যেখানে যে অ্যাক্টিভিটির মাধ্যমে ডিজাইন করা আছে সেই অ্যাক্টিভিটিতে এভাবে নিয়ে যাব। তো এই জন্য আমাদের প্রথমে করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেতে হবে এবং সেখানে আমাদের একটি ডিপেন্ডেন্সি যুক্ত করতে হবে। তো এই ডিপেন্ডেন্সিটি হবে এরকম। তো এটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত আপনি এখানে দেখে নেবেন। তো এই ডিপেন্ডেন্সিটি যুক্ত করার পরে আপনাকে সিঙ্ক নাও করতে হবে। এরপর দ্বিতীয় কাজে আপনার আছে, দ্বিতীয় ধাপের কাজ আপনার সেটিং গ্রেডেলের ভিতরে মেভেন এই জেট প্যাকটি যুক্ত করতে হবে। তো এইটিও ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে কপি করে এখানে যুক্ত করে দিবেন। এরপর আমরা যে অ্যাক্টিভিটিতে আমাদের এই অ্যানিমেশনটি যুক্ত করতে চাই, আমাদের সেই অ্যাক্টিভিটিতে যেতে হবে, যে সেখানে আমাদের লিখতে হবে এই যে সার্ভেন ডট টেক্সট রাইটার ডট টেক্সট রাইটার। এখানে একটি আইডি দিতে হবে, ওয়াইড দিতে হবে, হাইট দিতে হবে, আর আপনি যেখানে একটি যুক্ত করতে চান, যদি মিডিলে দিতে চান তাহলে সেন্টার ইন প্যারেন্ট এটা লিখে দিতে হবে। সব কিছুই ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি সেখান থেকে কপি করে এনে এখানে দিতে পারেন। তো এরপর কাজ হচ্ছে জাভাতে কাজ করা। তো জাভাতে আমাদের প্রথম কাজ টেক্সট রাইটারটি গ্লোবালি যুক্ত করতে হবে। এই টেক্সট রাইটার আইডি টেক্সট রাইটার, এখন আমাদের এটিকে পরিচয় করে দিতে হবে, টেক্সট রাইটার সমান ফাইন বিওয়াই আইডি টেক্সট রাইটার। তো এরপর টেক্সট রাইটার দিয়ে ওয়াইড দিতে হবে, আপনার ইচ্ছা মতন দিতে পারেন, আপনার যতটুকু আপনার স্ক্রিনে দেখাতে চান। ডিলেও দিতে পারেন। কালার, আপনি এখানে কালার যুক্ত করতে পারেন, আপনি কোন কালার দেখাবেন। সেট কনফিগ, এখানে টেক্সট রাইটারের কনফিগারেশন এটি এখানে দেওয়াই থাকবে। তারপর আছে সেট সাইজ ফ্যাক্ট, অর্থাৎ আপনার সেট সাইজ ফ্যাক্টর, এখানে আপনি ইচ্ছা মতন যুক্ত করে দিতে পারেন। এখানে আছে সেট লেটার স্পেলিং, এটা আপনি যেটা ইচ্ছা যুক্ত করে দিতে পারেন। এরপর আপনি যে লেখাটি দেখাতে চাচ্ছেন আপনাকে এখানে সেই লেখাটি যুক্ত করতে হবে। এরপর আপনার কাজ হলো এই অপশনটি থাকবে না, এখানে এই অপশনটি থাকবে না, আপনাকে ওয়েবসাইটে এইভাবে দেওয়া আছে। তো আপনি এটি যুক্ত করার পর এখানে আপনি লিখবেন, আপনি যদি নতুন কোনো অ্যাক্টিভিটিতে যেতে চান সেটার জন্য এখানে লিখতে পারেন। আপনি যদি এখানে হ্যান্ডেলিং করে নতুন অ্যাক্টিভিটিতে যুক্ত হতে চান সেটাও এখানে লিখতে পারেন। তো আমরা যদি এখন দেখাই, আমাদের অ্যাপে যেভাবে দেখানো আছে যে আমরা ইসের মাধ্যমে যাচ্ছি, মেন অ্যাক্টিভিটিতে আমাদের নগদের অ্যাপটি ডিজাইন করা ছিল। তো এখানে আমাদের মেন অ্যাক্টিভিটিতে নগদের অ্যাপটি ডিজাইন করা আছে, আমরা এই মেন অ্যাক্টিভিটিতে আমরা যাব। তো এই জন্য আমরা একটি হ্যান্ডেলিং যুক্ত করব, যাতে আমাদের লেখাটি শেষ হওয়ার সাথে সাথে আমাদের মেন অ্যাক্টিভিটিতে নিয়ে আসে, অথবা যদি আপনি ইন্টেন্ডের মাধ্যমে নিয়ে আসতে চান আপনি সেটাও নিয়ে আসতে পারেন। আপনার ইচ্ছা মতন আপনি যেভাবেই যে অ্যাক্টিভিটিতে যেতে চান বা টোস্ট দেখাতে চান, যেভাবে করতে চান আপনি এখান থেকে সেটি এখানে লিখে দিতে পারেন পাবলিক ভয়েডের নিচে। তো আমরা যদি ওখানে যেতে চাই মেন অ্যাক্টিভিটিতে, তো হ্যান্ডেলিংয়ের মাধ্যমে মেন অ্যাক্টিভিটিতে যাব। এখানে দেওয়া হয়েছে 000, অর্থাৎ 00 সেকেন্ডের RSM ডেভেলপার দেখানোর সাথে সাথে আমাদের এখানে নিয়ে যাবে। আমি যদি এখানে 2000 দিই তাহলে এখানে আমাদের 2 সেকেন্ড পরে নিয়ে যাবে। তো আমি যদি এখন এটাকে রান করি, রান করার পরে আপনি দেখতে পাবেন
এই যে এখানে রান হচ্ছে, ইনস্টল হচ্ছে। এখন ইনস্টল হওয়ার পরে RSM ডেভেলপার দেখানোর 2 সেকেন্ড পর আমাদেরকে মেন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। আগে সাথে সাথে নিয়ে যাচ্ছিল, এখন 2 সেকেন্ড পরে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনি আপনার অ্যাপে টেক্সট অ্যানিমেশন যুক্ত করতে পারেন। আর আপনি কোন ধরনের ভিডিও পেতে চান সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন RSM ডেভেলপার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে ফেসবুক পেজের মাধ্যমে সকল আপডেট পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি টেক্সট অ্যানিমেশন যুক্ত করবেন আপনার অ্যাপে। তো দেখা হবে নতুন অন্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।